تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال تعالى في آية أخرى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم. الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী মহিষবের নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে 24তম ইসলামী মহাসম্মেলন আজ রোজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর 2025 ইংরেজি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পরিবেশে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন পাশে কারা করে হয় চয়, আজাজিলে সে গুমরাহি সুর গানে করে তোলে মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনের 17 নং পারা 10 নং পৃষ্ঠা সূরা নাম্বার 22 সূরাতুল হজ্জের প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি ভূমিকা বলতে চাই না, সময় অল্প, সুজা আমি আয়াতে ঢুকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে কিন্তু কোনো ঈমানদার কেউ বলে নাই। আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলাকে ভয় করো।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প হবে কঠিন কম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবে মানুষগুলো ভূমিকম্পের ভয়ে এত পাগল হয়ে যাবে, এত পাগল হয়ে যাবে। দুধকারিনী মা দুধ পান করা বাদ দিয়ে, শিশুকে বাদ দিয়ে সে পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। অতঃপর সাধারণত গর্ভবতী মহিলারা 9 মাস 10 মাস যাওয়ার পর গর্ভবতী থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। ওই দিন এমন কঠিন দিন হবে, যেই দিন 4 মাসের 6 মাসের গর্ভবতী মহিলারা তার বাচ্চাকে প্রসব করে দিবে এবং মানুষগুলো ওয়াতারান নাসা সুকারা, পাগলের মতো মাতালের মতো দৌড়াইতে থাকবে। মূলত তারা পাগল না, মাতাল না, কিয়ামতের ভূমিকম্পের ভয়ে তারা এরকম পাগলামি করবে। ও আমার এলাকাবাসী, ও মহিজবের ভাই, যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবা জানরা যারা আছেন, সবাইকে বলতে চাই, গত 1 মাস আগে শুক্রবার দিন 10টা 37 মিনিটে 5.7 ভূমিকম্প হয়েছিল। 8 হয় নাই, 9 হয় নাই, 7-এর মধ্যে যায় নাই। সামান্য ভূমিকম্প পুরা বাংলাদেশকে পেটেছিল। আমাদের নরসিংদী 2 জন লোক মারা গিয়েছে, পুরান ঢাকার সানচিত পয়রা 3 জন লোক মারা গিয়েছে, পুরা বাংলাদেশে অনেক লোক মারা গিয়েছে। এটা তো সাধারণ ভূমিকম্প। আর যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, ওই মাত্রাটা মেশিনের মধ্যে উঠবে না। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আকাশের তারকা সূর্য যা কিছু আছে সব খসে যাবে। জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব বের করে দিবে। জমিনের ভিতরে জমিন একটু ভূমিকম্প করলে বিল্ডিং পড়ে যায়। এই যে ঢাকার মধ্যে অনেক বিল্ডিং কিন্তু ফেটে গিয়েছে, মানুষ বিল্ডিং থেকে নেমে গিয়েছে, নাইমা নিরাপত্তার জন্য ভয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গায়। আর ওই দিন জমিন যা ছিল তার ভিতরে সবকিছু বের করে দিবে, জমিন রাখবে না। তখন মানুষ বলবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের কি হয়ে গেল? জমিন আজকে সব কিছু বের করে দিচ্ছে। কি হয়ে গেল? মানুষ পাগলের মতো হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে। কিয়ামতের কয়েকটা আয়াত আছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। বিস্তারিত বলার সুযোগ নাই, অল্প সময় বলে দিচ্ছি। কিয়ামত কখন হবে ইহুদি খ্রিস্টান কাফেররা জিজ্ঞাসা করে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামত হবে কখন এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, কেউ জানেন না। তবে কিয়ামতের আগে কিছু আলামত, ভূমিকম্প হবে। এই যে আমাদের বাংলাদেশে শুক্রবারের পর শনিবারও কিন্তু ভূমিকম্প হয়েছে। এইগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো আলামত সুগরা, ছোট আলামত, ছোট আলামত। 15টা কারণ মুফাসসিরিনে কেরাম তুলেছেন, সবগুলো বলার সময় নাই। এর মধ্যে কয়েকটা বলবো। যখন তোমরা দেখবা সমাজের মধ্যে মদ পান করা বেড়ে গিয়েছে, নেশা বেড়ে গিয়েছে, গান বাজনা বেড়ে গিয়েছে, তখন ধরে নিবা কিয়ামতের এইগুলো কিয়ামতের আলামত বেশি বাকি নাই। ও আমার মহিজবের যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই,
আলেম ওলামারা তোমাদের বিরুদ্ধে না, তোমাদেরকে ভালোর জন্যই বলে তোমরা গান বাজনা করো না। তোমরা কিন্তু আলেম ওলামাদেরকে হুমকি দাও, যারা আমাদের গান বাজনা বন্ধ করবা তোমাদের গলা কেটে ফেলে ফেলবো, তোমাদেরকে জবেহ করে ফেলবো, এইগুলো বলবা না। আমরা তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের শত্রু নাই। তোমাদের কাছে কোনো টাকা পাই না, তোমাদের কাছে কোনো ক্ষেত পাই না, জমিন পাই না। আমরা চাই এলাকার মধ্যে যেন গজব না আসে, ঠিক কিনা বলেন? এলাকার মধ্যে গান বাজনা হলে গজব যখন আসবে, যারা গান বাজনা করবে তাদের উপর আসবে না, পুরা এলাকার মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গত শুক্রবারে যে ভূমিকম্প হয়েছিল, খালি কি নরসিংদী ছিল? পুরা বাংলাদেশকে উঠেছিল। এই জন্য বলতে চাই, এই ভূমিকম্প এইগুলো সিগন্যাল দিয়ে যাচ্ছে, এইগুলো কিছু ছোট ছোট আলামত। যখন তোমরা দেখবা সমাজের মধ্যে আমানতের খিয়ানত হচ্ছে, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিস ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যখন দেখবা মানুষ কি করবে, আমানত আদায় করবে না। একজনের কাছে আপনি টাকা হাওলাত দিয়েছেন 10,000 টাকা, এক মাস পরে দেওয়ার কথা, সে আর টাকা দেয় না, সে করতেছে টাকা দেবে না এরকম বলতেছে। যখন তোমরা দেখবা আমানতের খিয়ানত, তখন বুঝে নিবা এগুলো কিয়ামতের আলামত। গান বাজনা বেড়ে যাওয়া, নাচ বেড়ে যাওয়া, মদ জুয়া বেড়ে যাওয়া, এইগুলো বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। এখন অনেকে বলতে পারেন তোমরা তো মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করো, তো ভূমিকম্প কেন হয়? আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই কথা বলেন আপনারা সবাই মিল্লা গুনাহ করবেন, এলাকার মধ্যে গজব আসবে। আমরা নামাজ পড়ে কি এগুলো ফিরাইতে পারুম কিনা? আজকে এখানে মাহফিলের মধ্যে মানুষ নাই। গত 1 মাস আগে এই যে আমাদের খন্দকার বাড়িতে উরুস হয়েছিল, গান বাজনা, লক্ষ লক্ষ মানুষ। এখানে মানুষ নাই, জাহান্নামের দিকে মানুষ বেশি যাচ্ছে। ওয়াজ হচ্ছে মাহফিলটা হচ্ছে জান্নাতি পরিবেশ, জান্নাতের মধ্যে মানুষ আসতে চায় না। গান বাজনা যে খারাপ সবাই জানে, এর মধ্যে দৌড়ে এটার মধ্যে থাকলে। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের হাত পায়ে হাত থেকে বলতে চাই, তোমাদেরকে আমরা খারাপ বলি না। তোমরা গান বাজনা করো, গান বাজনা কি কোরআন হাদিসে জায়েজ আছে কিনা তোমরা ভালো করে যাচাই করে দেখো, অতঃপর গান বাজনা করো। কোরআনের কোনো আয়াত নাই যেখানে গান বাজনাকে হালাল করা হয়েছে। এখন কিছু মানুষ টিভির পর্দার ভিতরে কিছু বাউল আছে, এরা তর্জমা করে কোরআন শরীফের একটা তর্জমা করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ বলছে নাচতে, নাউজ বিল্লাহি মিন জালিক। সে কত বড় মূর্খ, সে কত বড় জাহেল, সে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আল্লাহ বলছে নাচার কথা। নাউজ বিল্লাহ বলেন। আমি একটু আগে বললাম নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ। আর সে বলতেছে আল্লাহ কোরআনে বলছে নাচার লাগে, আমরা এই জন্য আমরা নাচি। আর মানুষগুলো টেলিভিশনে দেখা এই তাদের থেকে এলেম নিচ্ছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, এলেম উঠে যাবে। মানুষ বদ্দিন যারা মূর্খ, এদের থেকে এলেম শিক্ষা নেবে। আমাদের মহিজবের মধ্যে বহু মুফাসসির কেরাম আছেন, তাদেরকে যদি বলি গান বাজনা করেন না, উল্টা আমারে বোঝা তোরা কি বসত, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়স, আমরা 10 ওয়াক্ত পড়ি, তোরা পড়স 30 পারা কোরআন, আমরা পড়ি 40 পারা কোরআন, অথচ কোনোদিন মসজিদে যাই না। মাথার চুলগুলো গোসল না করতে করতে এমনভাবে বট হয়েছে, এমনভাবে হয়েছে তার গোসলটা পর্যন্ত হয় না। যখন আলেম ওলামারা বুঝায়, তখন আলেম ওলামাদেরকে মারতে আসে। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা গজবটাই না আইনো না। আলেম ওলামাদেরকে বন্ধু মনে করো, আলেম ওলামারা তোমাদের শত্রু নয়। অতএব আলেম ওলামারা যেটা ভালো সেটাই বলবে। তোমাদেরকে তো অন্য কোনো কাজে বাধা দেয় না। গান বাজনা করলে পুরা এলাকার মানুষ ঘুমাইতে পারে না, বাচ্চারা ঘুমাইতে পারে না, মুরব্বীরা আছে তারা ঘুমাইতে পারে না, নামাজ পড়ে একটা মানুষ ঘুমাইতে পারে না। তোমাদের কারণে পুরা এলাকার মধ্যে গজব চলে আসে, ঠিক কিনা বলেন? পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, অমুক গ্রামে যাও, ওই গ্রামে গিয়ে হাতের নিচে দিয়া পুরা গ্রামকে উল্টায় দাও। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ এই গ্রামের মধ্যে একজন লোক আছে আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, এরকম আল্লাহর ওলি তুইয়া পুরা এলাকাটা কেমনে উল্টাই দেব? বলছে আগে হ্যাঁ উল্টাই দাও। কেন? হ্যাঁ যে বাধা দেনা এলাকার মধ্যে গান বাজনা হইতাছে, বাধা দেনা কেন? আগে তার উপরে গজব দাও, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি আপনাদেরকে না বুঝাই, সর্বপ্রথম আমাদের উপর গজব আসবে।
এখানে মসজিদ মাদ্রাসা আছে, আলেম ওলামারা এলাকার মধ্যে আছে। আরে বাবারা, আমরা কিন্তু আগে দেখেছিলাম আমাদের যাত্রাপালা অনেক গান হয়তো আগের থেকে অনেক কমে গেছে, অনেক কমছে। আমি আরো দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করো, সঠিক বুঝ দান করো। এখানে একটা মাদ্রাসা, 2টা মহিলা মাদ্রাসা, অথবা মসজিদ এলাকার মধ্যে 4 থেকে 5টা মসজিদ। আপনারা এলাকার মধ্যে কেন এগুলো করেন? গান বাজনাগুলো কেন করেন? এগুলো কেন করেন প্রকাশ্যভাবে? আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দান করো। আমরা আপনাদের শত্রু নই, আমরা চাই আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে নামাজ আদায় করেন, মসজিদে আসেন, মাদ্রাসায় আসেন, গান বাজনা এগুলো বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক দিন এবং সঠিক সহি শিক্ষা যেন নিতে পারি। আমরা যেন মূর্খদের থেকে এলেম না নেই। আমি বারবার একটাই কথা বলতে চাই, টেলিভিশনের ভিতরে ওই মূর্খ বক্তা ওই বাউল কি বলেছে, ওই বাউল কি বলেছে যে আল্লাহ এক মুখে বলে কয়েক কথা, আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ মিন যালিক বলতেন না। আপনারা কার শ্রবণে আছেন, কার ছায়ের তলে আছেন? আপনারা বলেন। আসেন আলিমুল আমাদের কাছে আসেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন, আত্তাহিয়াতু শুদ্ধ করেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক শুদ্ধ করেন। আপনারা যাদের বয়ান আপনারা শুনেন, সূরা ফাতিহা ভালো করে বলতে পারে না, জিজ্ঞাসা করে বলতে পারে না, এদের কাছ থেকে কেন এলেম নেন? আলিমুল আমাদের কাছে আসেন, এখানে মক্তব আছে, আলহামদুলিল্লাহ হুজুরা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তাবলীগ চলতি ফিরতি একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে ভর্তি হন, 1 মাস 3 দিন 40 দিন 3 চিল্লার সময় লাগান, কোরআন তেলাওয়াত সহি করেন, তাশাহুদ শিখেন, নামাজ শিখেন। মরতে তো হবে রে ভাই, মরতে হবে। আপনি মরলে কি কবরে কি আপনি জিজ্ঞাসা করবে যে কয়দিন গান বাজাইছিলেন? এগুলো জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করে আমরা যেন ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল